আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটকে ডাউনলোড করে নেবেন অফলাইনে ব্রাউজ করার জন্য। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ডাউনলোড করার প্রয়োজন হতে পারে, যেমন আমরা W3C অফলাইনে ব্রাউজ করার জন্য আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। তারপর লাইক WP চিট শিট, যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করেন তাদের জন্য ওয়েবসাইটটা ডাউনলোড করাটা খুব দরকার। তো এরকম বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যেগুলোতে কন্টেন্ট খুব কমই আপডেট হয়, এবং যে কন্টেন্টগুলি আছে ওই কন্টেন্টগুলি অনেক দরকারি কন্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটাকে অফলাইনে ব্রাউজ করার জন্য ডাউনলোড করে নিতে পারি। যখন ইচ্ছা আমরা ওখান থেকে সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা নিতে পারি, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে গুগলে গিয়ে সার্চ করতে হবে হাউ টু বা ডাউনলোড ওয়েবসাইট। আমরা ডাউনলোড ওয়েবসাইট লিখে সার্চ করলাম। এখন প্রথমেই আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে, এই যে ওয়েবসাইটটা। আমরা ওয়েবসাইটটিতে চলে গেলাম এবং এখান থেকে আমাদেরকে ওয়েবসাইটটা অর্থাৎ সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এই যে এইচটি ট্র্যাক, এই ওয়েবসাইটটা আমাদেরকে ডাউনলোড করে নিতে, সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে দেখুন ভার্সন অনুযায়ী সফটওয়্যারটা দেওয়া আছে। এটা 16 মার্চ 2015 এবং এটাই সর্বশেষ ভার্সন। তো এটা হচ্ছে কার জন্য? XP7 8 ইনস্টলার ভার্সন। এটা তাদের জন্য যারা XP ব্যবহার করে, 7 ব্যবহার করে তাদের জন্য। এটাও ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এটা ডাউনলোড করবেন, এটা সর্বশেষ ভার্সন, এটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করা শেষে আপনি এটাকে ইনস্টল দিবেন। ইনস্টল করার পর আপনার সামনে এই যে এরকম একটা মানে এই ফাইলটা পাবেন আর কি। এটাই হচ্ছে সফটওয়্যার। তো আপনি এই সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর এভাবে ওপেন হবে এবং আপনি নেক্সটে ক্লিক করবেন। এটা আসার পরে এখানে আপনার প্রজেক্টের নাম আমি দিলাম, যেমন টেস্ট টেস্ট দিলাম। তারপর প্রজেক্ট ক্যাটাগরি, এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর আপনার প্রজেক্টটি কোথায় হবে, ডাউনলোড হবে, সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এটাকে ডেস্কটপে রাখি। হ্যাঁ, ডেস্কটপ। এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করি। নেক্সট। এখন এখানে বলছে যে আপনার অ্যাড্রেস দিতে আর কি, ইউআরএল দিবেন। তো অ্যাড ইউআরএল এ ক্লিক করবেন। এখন এখানে ইউআরএল দেওয়ার অপশন আসছে। আপনি এখান থেকে চাচ্ছেন যে যে কোনো একটা ওয়েবসাইট ডাউনলোড করবেন। লাইক আমি সিম্পল একটা ওয়েবসাইট নিই, ক্রিয়েটিভ। আমি এই ওয়েবসাইটটা মনে করেন ডাউনলোড করব, এই ওয়েবসাইটটার এই পেজটাই ডাউনলোড করব জাস্ট। আচ্ছা, এটা এরর দেখাচ্ছে। মনে করেন আমি এই ওয়েবসাইটটা ডাউনলোড করব, ঠিক আছে? তো এটা ডাউনলোড করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমত এখানে এসে আমি যে ইউআরএলটা কপি করলাম সেটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওকেতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। তারপর এখানে এগুলো কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফিনিশে ক্লিক করব। এখন দেখুন ওয়েবসাইটটা ডাউনলোড হওয়া শুরু হবে, যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? লিঙ্ক স্ক্যান করবে প্লাস ডাউনলোড হবে, লিঙ্ক স্ক্যান করবে প্লাস ডাউনলোড হবে। তো এখন দেখুন আপনি ফাইলটা কীভাবে পাবেন, আসলে কি সত্যি ব্রাউজ করা যায় অফলাইনে? এটা তো দেখার কথা, তাই না? তো এখন দেখুন, মনে করুন আমার কোনটা, এই যে টেস্ট নামের এই ফোল্ডারটার ভিতরে আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে। এই হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল, ঠিক আছে? এই যে আমার অ্যাড্রেস, এই ফোল্ডার। তো আমি এটাকে দেখুন ওপেন করি। ওপেন করলে কি আসতেছে, এখনো সম্পূর্ণ ওয়েবসাইটটা ওপেন হয় না, মানে ডাউনলোড হয় না, সে কারণে এটা আসতেছে। আচ্ছা, যাই হোক। তো এভাবে যখন ডাউনলোড হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি যখন এটাকে ওপেন করবেন, ওপেন করলে আপনার সামনে সম্পূর্ণ ওয়েবসাইটটা শো করবে। তো আমার ওয়েবসাইটটি কতটুকু ডাউনলোড হচ্ছে, একদম স্লো ডাউনলোড হয় এখানে, ঠিক আছে? আর নেট স্পিডও আমার স্লো, সে কারণে মোটামুটি হচ্ছেই না।
আচ্ছা হওয়ার পরে আপনার এখানে ফিনিশ আসবে, আপনি ফিনিশে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে ওয়েবসাইটটাকে ঠিক একইভাবে এভাবে ব্রাউজ করতে পারবেন ওয়েবসাইটটা, ঠিক আছে? তো ডিয়ার ভিউয়ার, এভাবে যে কোনো ওয়েবসাইটকে আপনি ডাউনলোড করে ব্রাউজ করতে পারেন। দেখেন আবার কেউ ইউটিউব ডাউনলোড করতে যায়নি। ওকে বাই, ভালো থাকবেন সবাই।